আজ রবিবার, রবি বাসরীয় নিয়ে তোমাদের সামনে। হ্যাঁ, রবি বাসরীয় রয়েছে আমার কাছে। রবিবারের কাগজগুলো বিশেষ স্পেশাল হয়, বিশেষ হয়, এবং দেখতেই পাচ্ছ এখানে সরঞ্জিৎ বাবুর গল্প রয়েছে এবারের রবি বাসরীয় আনন্দবাজার পত্রিকাতে। আর এই রবিবারে গত রবিবার ছিল শেষ রবিবার 2024-এর, আর সেখানে বেরিয়েছিল কিছু অনুগল্প। আর রবি বাসরীয় আমাদেরকে কথা দিয়েছিল যে এবছরের প্রথম সপ্তাহতেও তারা আমাদেরকে কিছু অনুগল্প দেবে। তো এখানে শিরোনাম দেখো, লেখা আছে নতুন বছরের আজ প্রথম রবিবার। বিগত বছরের শেষ রবিবার শরীয়তে আপনারা পেয়েছিলেন বিশিষ্ট সাহিত্যিকদের কলমে একগুচ্ছ অনুগল্প। এ সপ্তাহে রইল তেমনই আরও কয়েকটি। তো সরঞ্জিৎ বাবুর গল্প রয়েছে সোমজা দাসের গল্প, সঙ্গে তিলোত্তমা মজুমদার, আর এখানে রয়েছে ইন্দ্রনীল সান্যালের একটি গল্প। তো এবারের এই যে রবি বাসরীয় ভীষণই কিন্তু আকর্ষণীয়, তোমাদের পড়া উচিত। যদি সময়ের জন্য তোমরা গল্প না পড়তে পারো তাহলে অনুগল্প বেশ 5 মিনিটেই শেষ হয়ে যায়। এবার এখানে একটি বিশেষ তোমাদেরকে খবর জানাই যে রবি বাসরীয়তে যে ধারাবাহিক উপন্যাস চলছিল গৌতম বন্দ্যোপাধ্যায়ের খরস্রোত, সেটি শেষ হয়ে যাচ্ছে এবং আগামী সপ্তাহ থেকে নতুন ধারাবাহিক শুরু হচ্ছে অন্য পথের যাত্রী। লিখছেন অবিন সেন। আমি খুব এক্সাইটেড এই ধারাবাহিকটি পড়ার জন্যে, কারণ এই ধারাবাহিকটি আমি পড়তে পারিনি, পড়ে ওঠা হয়নি। আমি ছোটো গল্পগুলোই পড়তাম, কিন্তু এই ধারাবাহিকের সব কটি পর্ব আমার কাছে রয়েছে এবং আমি আমার এক স্টুডেন্টকে দিয়েছি, এটাও দিয়ে দেবো, আর পরের ধারাবাহিক থেকে শুরু করব। তো রবি বাসরীয় নিয়ে এই ছিল খবর এই সপ্তাহের। আর বিশেষ তোমাদেরকে যেটি দেখানোর সেটি হচ্ছে আমার ফেভারিট আনন্দমেলা 50 জয় বাবা ফেলুদা সত্যজিৎ রায়ের। এই হচ্ছে প্রচ্ছদ, দারুণ লাগছে প্রচ্ছদটি। দেখো আমার পেন উকি মারছে এখান থেকে। তো এই হচ্ছে প্রচ্ছদ, বেশ লাগছে। আর এই পত্রিকাটির মূল্য নেয় 20 টাকা। প্রতি মাসের 5 তারিখ এবং 20 তারিখে এই পত্রিকাটি বেরোয়। জানুয়ারি মাসের এই বছরের প্রথম মাসের প্রথম সপ্তাহেই আমি যে পত্রিকাটি পেলাম আনন্দমেলা, সেটি পেয়ে আমি খুব এক্সাইটেড। 6টি রংবাহারি গল্প, আর পত্রিকাটি খুললেই কিন্তু আমরা যে দেখতেই পাচ্ছ সূচিপত্র পেয়ে গেলাম 6টি রংবাহারি গল্পে। দেখে নাও। এখানে রয়েছে বেড়ানো শিকাগো শহরের আনাচে কানাচে। রূপম ইসলাম শিকাগো শহর থেকে আমাদেরকে জানাচ্ছে যে সেখানে কী আছে। আমরা সবাই জানি স্বামী বিবেকানন্দের জন্মদিন আসছে 12ই জানুয়ারি, আর তিনি এই শিকাগো শহরেই কিন্তু ওনার হিস্টোরিক স্পিচ দিয়েছিলেন। মনে পড়ছে দ্য ওয়ার্ল্ডস পার্লামেন্ট অফ রিলিজিয়ন্সে উনি দিয়েছিলেন ওনার সেই হিস্টোরিক স্পিচ। সেপ্টেম্বর মাসের 11 তারিখ, সালটা ছিল 1893। তো সেই শহরের আনাচে কানাচে কী আছে জানাচ্ছেন রূপমবাবু। সঙ্গে রয়েছে আরও কিছু, দেখে নাও। এখানে আর্যবটের বুদ্ধিশুদ্ধি কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের এই ধারাবাহিক উপন্যাসটি 2 সপ্তাহ আগে শুরু হয়েছে, 2টি সংখ্যা আগে শুরু হয়েছে, আর আমরা পাচ্ছি এবারের 3য় পর্ব। তো আমি খুব এক্সাইটেড, ভাল লাগছে এটা পড়ে। কৃষ্ণেন্দুবাবুর লেখা আমার বেশ ভালো লাগে। তো ভেতরটা একটু ফ্লিপ করে তোমাদেরকে দেখাই। একটা গল্পের যদি প্রথম পাতা তোমাদেরকে দেখানো যায়, তো এখানে একটি গল্পের প্রথম পাতায় এই হচ্ছে ছায়া রহস্য, পত্রলেখানাথ লিখছেন। এরকম গল্প 6টি রয়েছে, তোমরা পেয়ে যাবে। আর জয়বাবা ফেলুনাথের ওপরে যে প্রবন্ধই বলতে পারি যেটি লেখা হয়েছে, সেটিও তোমরা পড়তে পারো। আমিও খুব ইন্টারেস্টেড এটা পড়ার জন্য। সন্দীপ রায় স্মৃতিচারণ করছেন পুরো ব্যাপারটা নিয়ে। তো এই ছিল 20 টাকা মূল্যের আনন্দমেলা। আর যেমনটা তোমাদেরকে রবি বাসরীয় আমি দেখানো হয় না এই ক্রয়পত্রটি, কিন্তু এবার দেখিয়ে দিলাম। কেমন লাগলো ভিডিওটি জানিও, আর থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।